আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ক্যাজুয়ালের কারণে ওই সময়তে আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল খেলাটা থাকে যেটা অন্যান্য দেশ নর্মালি খেলে না। আমি আমি দেখি ম্যাক্সিমাম টাইমে আইপিএলের সময় বাংলাদেশ আর এই জিম্বাবুয়ে সিরিজটাই ম্যাক্সিমাম টাইমে হয়। সো এই কারণে হয়তো বা আমাদের প্লেয়ারদেরকে অ্যাভেলেবিলিটি পায় না। এটা আমাদের মনে করি যে আমাদের দেশের প্লেয়ারদের জন্যই খারাপ, কারণ আপনি যত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে তত বেশি এক্সপিরিয়েন্স আসবে। যেমন আফগানিস্তান প্লেয়াররা রিসেন্টলি ওই ফলটা ভোগ করছে, তারা রেজাল্টটা পাচ্ছে, বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি খেলছে, এই জন্য হয়তো বা তারা ইন্টারন্যাশনাল যখন খেলতে আসে তাদের জন্য জিনিসটা অনেক সহজ হচ্ছে। ভাই, আফগানিস্তান যখন ক্রিকেটে আসে, বাংলাদেশ তখন মোটামুটি আন্তর্জাতিক অঙ্গনে এটা আপনার উচ্চ লেভেলের একটা দলে বলা যায়। তো সেই থেকে আফগানের আপগ্রেডিং বাংলাদেশের আপনার মানে যে এই যে পিছিয়ে পড়ার পেছনে মানে এই বিষয়গুলো আসলে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কি একটু হতাশাজনক মনে হয়? হতাশা তো অবশ্যই, কারণ আফগানিস্তান আমাদের থেকে আপনি যদি দেখেন ওভারঅল অনেক আগায় গেছে। আমরা যে যে জায়গায় যাওয়ার কথা ছিল, যে পজিশনে যাওয়ার কথা ছিল, ওই পজিশনে যেতে পারি নাই। আমার মনে হয় যে এটা একটা প্রপার প্ল্যান থাকা উচিত আগামী 10 ইয়ার্সের, যে আমরা 10 বছর পরে আমাদের দেশের ক্রিকেটকে কোথায় দেখতে চাই, আমরা কোন লেভেলে আমরা আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাকে নিয়ে যেতে চাই। ওভারঅল যদি আপনি একটা প্রপার 10 ইয়ার্সের একটা প্ল্যান করেন, আমার মনে হয় যে তাহলে দেশের ক্রিকেট ডেভেলপ হবে।